যদি কোনো প্রবাসী বিনা অপরাধে এরকম হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে তিনি আইনি সহায়তা কিভাবে নেবেন? মানে এটি কি নেওয়া সম্ভব কিনা? একজন প্যাসেঞ্জার যখন আসলে ওইখানে যায়, সে একটা আয়নাঘরের ভিতর বন্দী অবস্থানে চলে যায়। এই ক্ষেত্রে অনেক ফিরে আসলো তখন তার সাথে হয়তো মোবাইল থাকে না বা যোগাযোগের কোনো ব্যবস্থা থাকে না। যদি যোগাযোগের ব্যবস্থা থাকে, উনি ওনার সাথে যে কোনো একজন আইনজীবীর সাথে পরামর্শ নিতে পারেন, কারণ যেহেতু ওনারা এই আইনটার ব্যাপারে জানা নাই। হওয়ার পরবর্তীতে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়ার ওনার সুযোগ আছে। এই ক্ষেত্রে ওনার ডকুমেন্ট দেখাইতে হবে যে আমাকে এই হ্যারাসমেন্টটা করছে, এত টাইম রেখেছে। এই ডকুমেন্টটা উনি দিতে পারলে অবশ্যই উনি আদালতের সামনে পর্যন্ত উনি যেতে পারবেন। হ্যাঁ, মামলা যেতে পারবেন। এখানে আমাদের এটা কি মামলা হবে? মৌলিক অধিকারের ক্ষুণ্ণ হবে। সাধারণত আমাদের কনস্টিটিউশনে এটা সংবিধানে দেওয়া আছে, উনি ইচ্ছা করলে এই ধরনের বিষয়ে রিটও করতে পারবেন। হ্যাঁ, যদি কারণ কোনো রাষ্ট্রের কোনো কর্মকর্তা যদি এই ধরনের কাজ করে থাকেন, উনি এটা যদি দেখাইতে পারেন যে ওনাকে হ্যারাসমেন্টটা করা হয়েছে, কেন করা হয়েছে, সেটার জবাব দিয়ে অবশ্যই ওনাকে করতে হবে এবং করার সুযোগ আছে।